থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। হিউম্যানিটেরিয়ান ব্লাড ডোনার সোসাইটি কর্তৃক আজকের আয়োজিত পঞ্চম বার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও থেকে আগত সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং আজকের হিউম্যানিটেরিয়ান ব্লাড ডোনার সোসাইটির এক্সিকিউটিভ এবং অ্যাডভাইজারি বডির সম্মানিত প্রতিনিধিগণ এবং যাদের কথা না বললেই নয়, আপনারা যারা ডোনার, আমি নিজেও একজন ডোনার, তো আপনারা যারা ডোনার, যে প্রতিষ্ঠান পঞ্চম বছরে গিয়ে আজকে আপনাদের প্রায় 800 জন ডোনার, যেটা মানে খুব সহজ বিষয় না। কারণ যারা দীর্ঘদিন যাবত আমরা এই ক্যাম্প কনটেক্সটে কাজ করি, আমরা জানি আগে একটা ব্লাড ডোনার ম্যানেজ করতে কি পরিমাণ কঠিন ছিল, কি পরিমাণ ডিফিকাল্ট ছিল, যেটা আমরা সবাই যারা ক্যাম্প লেভেলে কাজ করি, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, বিশেষ করে হসপিটালে কাজ করি, তারা জানি। আমি জানি আমার পূর্ববর্তী বক্তাগণ, বিশেষ করে হিউম্যানিটেরিয়ান ব্লাড ডোনার সোসাইটি, আপনারা যারা বিভিন্ন ডিফিকাল্টিস, বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলেছেন, আপনাদের এই কর্মকাণ্ডগুলো যথাযথভাবে চালিয়ে যাওয়ার জন্য আমি এগুলো জানি, কারণ আমি এই কনটেক্সটে কাজ করছি গত 15 বছর যাবত। তো আমি যেহেতু আজকে এমএসএফকে রিপ্রেজেন্ট করছি, আমাদের আরেকজন প্রতিনিধিও আসার কথা ছিল, তো আমি প্রথমেই এমএসএফ এর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আজকের এরকম একটা মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য। পাশাপাশি আপনারা যে ডেটা আপনাদের সাথে শেয়ার করলেন সবার সাথে, যে প্রায় 3 শতাধিক ব্লাড আপনারা গত 8 মাসে এমএসএফ প্রতিপালন হসপিটালে প্রদান করেছেন, যেটা আমি প্রত্যক্ষদর্শী। আপনাদের ম্যানেজমেন্ট টিম সহ যারা ডোনার আছেন তারা কিভাবে আমাদের সাপোর্ট করছেন। তো আমরা আশা করছি এইরকম ভালো কাজের যে আপনারা ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমাদের রেজিস্টার্ড ক্যাম্পে সম্মানিত মেডিকেল টিম লিডার মহোদয় এখানে আছেন। তো চ্যালেঞ্জের বিষয়ে যদি আমি একটু, আপনারা যে বিষয়গুলো অ্যাড্রেস করেছেন, আমি একটু ক্লারিফাই করি এমএসএফ পক্ষ থেকে, যে আমাদের প্রতিপালন হসপিটালে এন্ট্রি এক্সিট গেট মিলে প্রায় 3 থেকে 4টা পয়েন্ট আছে, যেখান থেকে মানুষ, রোগীরা বা অ্যাটেন্ডেন্সরা ঢুকতে পারে এবং বের হইতে পারে। তো অ্যাজ এ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিসেবে অর্গানাইজেশনের কিছু প্রসিজার আছে, কিছু পলিসি আছে, কিছু নিয়ম কানুন আছে, যেটা প্রত্যেককে আমরা যারা এমপ্লয়ি আছি বা রোগী এবং যারা পেশেন্ট কমিউনিটি যারা আছে বা আপনারা যারা যান, তাদেরকে আমাদের মেনে চলতে হয়। তবে আপনাদের যারা নেতৃবৃন্দ, এক্সিকিউটিভ এবং অ্যাডভাইজারি বোর্ডের নেতৃবৃন্দ, ভাই সহ আপনাদের সভাপতি, সেক্রেটারি বর্তমান এবং আগে নেতৃবৃন্দ যারা আছেন, তারা যখন যে কোনো বিষয় আমাদের সাথে শেয়ার করে, এটা আমরা সবসময় আমাদের হাইয়েস্ট মেডিকেল ম্যানেজমেন্টের যারা রেসপন্সিবল আছেন তাদের সাথে আমরা মিটিং করার ব্যবস্থা করে দিই। আমরা আপনাদের কথা শুনি এবং আমরা আমাদের পক্ষ থেকে ফিডব্যাক দিই। আপনাদের পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন, আমরা আসলে অনেকগুলো ইনিশিয়েটিভ এই পর্যন্ত নিয়েছি গত বছর থেকে, এবং এই বছরও কিছু ইনিশিয়েটিভ, কিছু পদক্ষেপ চলমান আছে। আমি যদি একটা বলি, যেমন হেপাটাইটিস বি প্রোগ্রাম, এটা আপনাদের হিউম্যানিটেরিয়ান ব্লাড ডোনার সোসাইটি সহ যে 6টা আরো ব্লাড ডোনার অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করি, তাদের একটা অন্যতম ডিমান্ড ছিল, যেহেতু এই রোগের প্রাদুর্ভাব ক্যাম্প লেভেলে এবং যে কনটেক্সটে মেগা ক্যাম্পে আমরা কাজ করি অনেক বেশি, তাহলে ডোনারদের সুরক্ষিত রাখার জন্য যদি আমরা হেপাটাইটিস বি প্রোগ্রাম চালু করতে পারি, আপনাদেরকে সাপোর্ট দিতে পারি, তাহলে এটা আপনাদের জন্য খুব ভালো হয়। তো এটা আমাদের ম্যানেজমেন্ট টিম এটাকে অ্যাপ্রিশিয়েট করেছে, ভালোভাবে নিছে, যে কারণে আমরা গত বছরও প্রায় 3 শতাধিক ডোনারকে সাকসেসফুলি আমরা ভ্যাকসিনেটেড করেছি এবং এই বছরেও জাস্ট কয়েকদিন আগে আমরা প্রায় 3 শতাধিক ডোনারকে আমরা এগেই ভ্যাকসিনেটেড করেছি এবং আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটা বলা হয়েছে। আমাদের ল্যাবের সাইড থেকে আমরা আমাদের ম্যানেজমেন্ট সাইড থেকে আপনাদের কথাগুলো আমরা প্রতিনিয়ত আমাদের ম্যানেজমেন্টকে, মেডিকেল ম্যানেজমেন্টকে আমরা অবগত করি। তো তারা আমাদেরকে যেটা বলেছেন বা আমি আপনাদেরকে যেটা বলতে পারি,
যে এই প্রোগ্রাম হয়তো আরো ধারাবাহিকভাবে থাকবে প্রতি বছর। তো আমরা চিন্তা করছি, আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করছে কিভাবে এটা পরিধি বাড়ানো যায়। পাশাপাশি যে আপনারা হসপিটালে গেলে ঢুকতে যে চ্যালেঞ্জের কথা বলেছেন, এই বিষয়ে যদি আমি একটু বলি যে আমরা আপনাদের যে ফিডব্যাক গুলো যখন পাই, আমাদের ম্যানেজমেন্ট এটা নিয়ে আবার বসে। যেহেতু আপনারা একটা ভলেন্টারি জব করছেন, এখানে কোনো দেনা পাওনা টাকা পয়সার কোনো বিষয় নাই, একটা মানবিক কাজ, মানুষের জীবন বাঁচানোর জন্য এগিয়ে এসে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে যার যার জায়গা থেকে সময় ব্যয় করে আপনারা ব্লাড দিচ্ছেন। তাহলে এই ব্লাড দিতে গিয়ে যে প্রসেস, এটা কি কিভাবে